কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভের আমল। রোজ কিয়ামতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করতে চাইলে তার উপর নিয়মিত দরুদ পাঠ করুন। এ বিষয়ে হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুয়াজ্জিনের আজান যখন শুনবে সে সময় তোমরা তার মতো বলবে, তারপর আমার উপর দরুদ পড়বে। কেননা যে লোক আমার প্রতি একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার প্রতি এর বিনিময়ে 10 বার দয়া বর্ষণ করেন। তারপর আমার জন্য তোমরা আল্লাহ তাআলার নিকটে ওসিলাহ প্রার্থনা করো। কেননা ওসিলা হলো জান্নাতের এমন একটি মর্যাদাপূর্ণ জায়গা যা আল্লাহ তাআলার বান্দাদের মাঝে শুধুমাত্র একজনই অর্জন করবে। আশা করি আমি হব সেই বান্দা। আমার জন্য যে লোক ওসিলাহ প্রার্থনা করল তার জন্য আমার উপর সুপারিশ অবধারিত হল। যারা নিয়মিত দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তাদের চিন্তা পেরেশানি অস্থিরতা দূর করে দেন। আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। হাব্বান ইবনে মুনকিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি স্মরণের নির্ধারিত সময় থেকে 1/3 সময় দরুদ পড়তে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি তুমি চাও। সে আবার বলল, আমি 2/3 ব্যয় করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। সে ব্যক্তি আবার বলল, আমি আমার সম্পূর্ণ সময়টুকু আপনার উপর দরুদ পাঠে ব্যয় করতে চাই। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তোমার সম্পূর্ণ সময়টুকু আমার উপর দরুদ পাঠে ব্যয় করো তবে তোমার দুনিয়া ও আখিরাতের সব চিন্তা মুক্তির জন্য আল্লাহই যথেষ্ট হবে। সকাল সন্ধ্যা যখনই সুযোগ হয় খুব বেশি পরিমাণে দরুদ পাঠ করা যায়। এর মাধ্যমে বান্দা হাসরের মাঠে নবীজির সুপারিশ লাভ করবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আমার উপর 10 বার দরুদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে কিয়ামতের দিন নবীজির সুপারিশ লাভ করার তৌফিক দান করুন। আমিন।